দর্শক সহকর্মীদের কাছ থেকে জানার চেষ্টা করব পশুর হাটের সবশেষ অবস্থা। রাজধানীর গাবতলী হাট থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, এটি রাজধানীর সবচেয়ে বড় হাট। পশু সরবরাহ এবং ক্রেতার এখনকার অবস্থা আপনি কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া কেমন দেখছেন আপনি? ইশরাত, শেষ সময়ের বেচাকেনা চলছে পশুর হাটগুলোতে, যার কারণে বলা যায় যে বেশ জমজমাট হয়ে উঠেছে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীর স্থায়ী যে পশুর হাটটি রয়েছে। এখানে আমরা দেখছি সে সকাল থেকেই কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড়, যেহেতু সকাল আর কয়েক ঘন্টা পরেই হচ্ছে আপনার কোরবানির পবিত্র ঈদ, যার কারণেই কিন্তু সবাই চাচ্ছেন যে সময় থাকতে থাকতেই যাতে তাদের পছন্দের গরুটি সুন্দর দেখে তারা একটি ভালো গরু নিতে পারেন বা ভালো একটি কোরবানির পশু নিতে পারেন। সেজন্যই কিন্তু সবাই ছুটে আসছেন এই অঞ্চলের মানুষজন গাবতলীর এই পশুর হাটটিতে। আমরা এখানে দেখেছি বেশ জমজমাট বেচাকেনা চলছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলছি, তারা অনেকে বলছেন যে তাদের আসলে চাহিদা মাফিক তারা যে দাম চাচ্ছেন সেরকম দাম হচ্ছে না, যদিও তারা অনেকটা বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছেন, যেহেতু বলছেন আমাদেরকে তারা যে তাদের যেতে হবে, তাই তারা অনেকে কম দামেই ছেড়ে দিচ্ছেন। তবে আবার যদি আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তাদের কাছে অনেকটা মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন দাম ছাড়ছে না ব্যবসায়ীরা, আবার কেউ বলছেন যে না ঠিক আছে। আমরা দেখেছি যে গতকালকেও অনেকটা কম দরেই ছেড়েছেন গরুগুলো ব্যবসায়ীরা, তবে আজকে কিছুটা সে জায়গায় যেহেতু শেষের দিন মানুষের নিতে হবে, তাই তারাও কিন্তু অনেকটা ব্যবসায়ীরা শক্ত অবস্থানে আছেন। তারা বলছেন যে হয়তো এই দামটি রাত নাগাদ বা সন্ধ্যার পরপরই কিছুটা কমতে পারে। ইশরাত, কিছুক্ষণ আগে বাজারটিতে ফয়সাল, ধন্যবাদ আপনাকে।